ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে দীর্ঘ 2 বছর পরে আবারও ক্যাপ্টেন হিসেবে দলে ফিরলেন এমএস ধোনি। সেই সাথে সাথে রেকর্ড করেই মাঠে ফিরলেন এমএস ধোনি। আইপিএল ইতিহাসে সবথেকে বেশি বয়স্ক ক্রিকেটার হিসেবে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করার রেকর্ড গড়েন এমএস ধোনি। কলকাতা কিং রাইডার্সের বিপক্ষে অবশ্য আগে ব্যাটিং করতে নামে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তবে কলকাতা কিং রাইডার্সের কাছে এই দিন ধরাশায়ী হয়ে যায় চেন্নাই সুপার কিংসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র জাদেজা, এমনকি রবিচন্দ্র অশ্বিন থেকে শুরু করে এমএস ধোনি নামের পেছনে কেউ সুবিধা করতে পারেনি কলকাতা কিং রাইডার্সের বিপক্ষে। একের পর এক উইকেটের পতন এবং ব্যাটিং বিপর্যয়ে পড়ে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 103 রান করেন চেন্নাই সুপার কিংস, যেটা আইপিএল ক্রিকেট ইতিহাসে চেন্নাই সুপার কিংসের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। তবে চলতি আইপিএলে এমএস ধোনি এখন পর্যন্ত তার নামের পেছনে সুবিচার করতে পারেনি, এমনকি 2 অঙ্কের কৌটাও পেরোতে পারেনি এমএস ধোনি। আজকের এই ম্যাচে তো একেবারে ব্যর্থ হতে ফিরেছেন এমএস ধোনি। 4 বলে মাত্র 1 রান করে সুনীল নারায়ণের বলে অবশ্য এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয়